জকিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী ইউনিয়ন বারোহাল ইউনিয়ন এর অধীনে ঐতিহ্যবাহী এলাকা মাইজগ্রাম পূর্ব মহল্লা জায় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মুবারক মাহফিলের চলমান অধিবেশনের জনাব সদরে মোহতারম অত্র এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহগলি জামিয়ার সুনামধন্য মুহতামিম সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মাহফিলে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বে করিম আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের মালিক, সেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের আহ্বানে দিনী মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যে ঘরের আহ্বানে আমরা এই মাহফিলে হাজির হয়েছি, এই ঘরের মালিককে আরো আসতে বলেন, জবান খুলে বলেন, মহব্বতে বলেন, এই ঘরের মালিকের নাম আল্লাহ। আজকের মেজবান হলেন আল্লাহ, আর আমরা হইলাম সেই মেজবানের মেহমান। আমার বাড়িতে যদি আমি কোনো মেহমানকে দাওয়াত দেই, তাহলে আমি হইলাম মেজবান, আমার বাড়িতে যিনি আসবেন তিনি হলেন মেহমান। আমরা আজকে হাজির হয়েছি যে ঘরের দাওয়াতে, সেই ঘরের মালিক হলেন আল্লাহ। তাহলে মালিক আমাদেরকে দাওয়াত করেছেন বিদায় আজকে মালিক হলেন মেজবান, আর আমরা হইলাম মেহমান। মেহমান যদি গরিব হয়, দুর্বল হয়, আর মেজবান যদি দামি হয়, তাহলে দামি মেজবানের দাওয়াতের কারণে, দামি দাওয়াতের কারণে দুর্বল মেহমানও দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি এমপি মহোদয়ের বাড়িতে আপনার দাওয়াত হয়, কেউ জিজ্ঞাসা করে ভাই আপনি কোথায় যাবেন, তখন আপনি যদি বলেন আমাকে এমপি মহোদয় দাওয়াত করেছেন, ওনার বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য যাব, যে জিজ্ঞাসা করলো সে কল্পনাই করতে পারে নাই যে আপনার মতো মানুষকে এমপি মহোদয় দাওয়াত দিবেন। যখন শুনলো যে আপনাকে দাওয়াত দিয়েছেন এমপি মহোদয়, তখন তার চোখ খুললো, আরে আমি তো মনে করেছিলাম তার কোনো দাম নাই, আসলে তো ওর ভালো দাম, কারণ এমপি সাহেব তাকে দাওয়াত দিয়েছেন। দুনিয়ার কোনো দামি মানুষের দাওয়াতের কারণে দুর্বল মানুষটারও যদি দাম বেড়ে যায়, আরশের মালিক রব্বে করিম আপনাকে আমাকে আজকে দাওয়াত করেছেন, আমার বান্দারে তোমরা আসো, আমি দাওয়াত করলাম, আমি দাওয়াত দিলাম, আমার ঘরের দাওয়াতে তোমাদেরকে আমি আমি মাহফিলে আনলাম। দুনিয়ার দামি মানুষের কারণে যদি মানুষটা দামি হয়ে যায়, আরশের মালিক আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাকে দাওয়াত দিয়েছেন, তাহলে দাম বাড়বে না কমবে? কি পরিমাণ দাম বাড়লো, কি পরিমাণ দাম বাড়লো! যে মাহফিলে আপনি বসলেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মত রে দুনিয়ার জান্নাতের বাগানে যতক্ষণ বসবে, আরশের মালিক আরশের মধ্যে তোমার আলোচনা করবে। আল্লাহু আকবার। শুধু তাই না,
যতক্ষণ বসবেন আপনার পাহারাদারির জন্য আরশের মালিক আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন। আমাদের চোখ নাই, দেখার সুযোগ নাই, কিন্তু আমাদের ডান বাম পিছন সামন চতুর্দিকে মাহফিলের পাহারাদারিতে আছেন দুনিয়ার কোনো মানুষ না, কোনো পুলিশ না, কোনো র্যাব না, সেনাবাহিনী না। আমাদের পাহারাদার আরশের মালিক নিযুক্ত করেছেন নূরের তৈরি ফেরেশতা। হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত রে, তোমাদের দাম আরো শুনো, আরো শুনো। যতক্ষণ জান্নাতের বাগানে বসবা আরশের মালিক আল্লাহ তোমাদেরকে রহমতের চাদর দিয়ে তোমাদেরকে ডেকে রেখে দেন। বাহ্যিক আমরা দেখতে পাই মাথার উপরে রঙিন কাপড়, না, নবীজি বলেন আমার উম্মত যতক্ষণ জান্নাতে বসবে আরশের মালিক তোমাদেরকে এত সম্মান, এত ইজ্জত বাড়াইয়া দেন। যতক্ষণ জান্নাতে বসবেন ততক্ষণ পর্যন্ত মাথার উপরে আল্লাহর রহমতের চাদর বিছাইয়া দেন। বড় আস্তে সুবহানাল্লাহ বলেন, না আরো আস্তে বলেন, মহব্বতে বলেন। আপনাদের দাম বলতেছি, আপনাদের দাম বলতেছি, কি পরিমাণ দামি আপনারা। শুধু তাই না, বিশ্বনবীজি বলেন আমার উম্মতরে আরেকটু দাম তোমাদের আমি বর্ণনা করে দেই। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ জান্নাতের বাগানে বসবা আমার উম্মতরে ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ প্রশান্তি দান করেন। যত বড় চিন্তা নিয়ে আপনি বসেন, জান্নাতের বাগানে বসবেন, যতক্ষণ বসবেন আরশের মালিক আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন। এর চেয়ে বড় দামি, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কারণ মানুষ সবাই চায় শান্তি, কথা বলেন ঠিক কিনা? গরিবেও চায় শান্তি, ধনীও চায় শান্তি, রাজাও চায় শান্তি, প্রজাও চায় শান্তি, দিনমজুর চায় শান্তি, শিল্পপতি চায় শান্তি। সবচেয়ে বড় শান্তি হলো মনের শান্তি, কথা বলেন ঠিক কিনা? আপনি বিল্ডিং এর মালিক হলেন, আপনি কোটি টাকার ব্যালেন্সের মালিক হলেন, কিন্তু আপনার মনের মধ্যে শান্তি নাই, তাহলে ওই শান্তির, ওই টাকার কোনো দাম নাই, ওই কোটি টাকার অ্যাকাউন্টের মালিক হওয়ার কোনো দাম নাই। যদি অন্তরের মধ্যে যদি শান্তি না থাকে, তাহলে সবচেয়ে বড় শান্তি ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে শান্তি থাকে। যতক্ষণ জান্নাতের বাগানে বসবেন ততক্ষণ আরশের মালিক আল্লাহ আপনার আমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন। যত কষ্ট দিলে থাক, জান্নাতের মাহফিলে বসবেন, আল্লাহ তাআলা আপনার মনের কষ্ট দূর করে ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তির মতো নিয়ামত দান করেন। সর্বশেষ আপনাদের আরেকটা সুসংবাদ দিয়ে দেই। আমি দেই নাই, আমার সদর সাহেব দেন নাই, স্বয়ং বিশ্বনবী রহমতুল্লিল আলামিন দান করেছেন। আমার উম্মত জান্নাতের বাগানে বসবা। জান্নাতের বাগান যখন এক সময় শেষ হয়ে যাবে, যার যার বাড়ির দিকে রওনা হবে, এই বসার মধ্যে কি লাভ। যখন মাহফিল থেকে উঠে বাড়ির দিকে রওনা হবেন, আরশের মালিক আল্লাহ মেজবান ঘোষণা দিবেন, কুমু মাগফুরান লাকুম, কুমু মাগফুরান লাকুম, قد بدلت سيئاتكم حسنات। আরশের মালিক আল্লাহ ঘোষণা দিবেন, আমার গোলাম রে, যাও তোমরা মাহফিল থেকে উঠো, জান্নাতের বাগান থেকে উঠে যাও। তোমাদের জন্য আমি সুসংবাদ দিলাম, জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ নিয়ে তোমরা জান্নাতের বাগানে হাজির হয়েছিলে, গুনাহ নিয়ে জান্নাতের বাগানে মসজিদের মাহফিলে হাজির হয়েছিলে আমার গোলাম।
কিন্তু আমি আল্লাহ ওই জান্নাতের বাগানে বসার কারণে আমার দাওয়াতটা তুই কবুল করে জান্নাতের বাগানে 2-4 ঘন্টা বসছিলে, আমি আল্লাহ তোর জন্য পুরস্কার দিলাম, জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিলাম। গুনাহ মাফ করার পরে নামা আমলের মধ্যে কিছু জায়গা খালি হয়ে যায়, যে জায়গায় গুনাহ ছিল সেই জায়গা আল্লাহ তাআলা তো ক্ষমা করে দিলেন, জায়গা খালি হয়ে গেল। এখন এই জায়গাটা কি করবেন? বিশ্ব নবীজি দাঁড়াইয়া দেন, আরশের মালিক ঘোষণা দেন, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমার গোলাম গুনাহ করেছিলে, জান্নাতের বাগানে আসার বসার কারণে আমি আল্লাহ গুনাহ তো মাফ করলাম। শুধু তাই না, ওই জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মেহেরবানি করে আমাদের যাদেরকে তুমি কবুল করেছ আর আজ মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছ, আল্লাহ এতটুক যখন মহব্বত করেছ, মালিকের জীবনের সবগুলি গুনাহ থেকে পবিত্র করে আয় আল্লাহ তোমার ওলিদের খাতায় নাম লিখে আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দাও। এখন আপনাদের দাম এতক্ষণ বললাম, আসুন আমি আমার মূল কথাগুলি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তিলাওয়াতকৃত আয়াতের অর্থ বোঝার দরকার। প্রথমে আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলেছেন, সহজ এবং সরল তার অর্থ হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা। আমার আল্লাহ পুরুষদেরকে সম্বোধন শুধু করেন নাই, ঈমানওয়ালা পুরুষ হোক আর নারী হোক, ছোট হোক আর বড় হোক, রাজা হোক আর প্রজা হোক, দিনমজুর হোক আর শিল্পপতি হোক, মালিক হোক আর চাকর হোক, সবাইকে আমার আল্লাহ সম্বোধন করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ঈমানদারের দল, আমার ঈমানদার গোলাম বান্দি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। কারণ কি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুসরণ কেন করবা না? কারণটা হলো, নিশ্চয় শয়তান তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দুশমন, প্রকাশ্য দুশমন। দুনিয়ার কোনো দুশমনের, কোনো মানুষ দুশমনের অনুসরণ করে না, দুশমনের দাওয়াত কবুল করে না, দুশমনের বাড়ির দিকে যায় না, দুশমনের রাস্তায় দেখলে অন্য রাস্তা দিয়ে যায়। দুনিয়ার যদি একটা দুশমনের অনুসরণ কেউ করে না, আমার আল্লাহ দাঁড়াই দিলেন শয়তান হলো দুশমন, শয়তানের অনুসরণ তোমরা করো না। এই হইল আয়াতের অর্থ। আসুন এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করি। আয়াতের অর্থ প্রথমে জানলাম, আল্লাহ ঘোষণা দিলেন ঈমানদারের দল, হে ঈমানদারের দল, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে নাও, শয়তান ইবলিসের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখন এই আয়াতের আলোকে আমি যে কথাগুলি আপনাদের খেদমতে আরজ করব, এখন এই কথাগুলি আরজ করব আমি আপনাদের খেদমতে। কোরআনে করিমে যতটি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যতটি সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন,
এই আয়াত এবং সূরাগুলি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। কুরআনে কারীমে সূরা ফাতিহা আল্লাহ অবতীর্ণ করলেন, সূরা বাকারা অবতীর্ণ করলেন, সূরা আলে ইমরান অবতীর্ণ করলেন, সূরা আনআম অবতীর্ণ করলেন, সূরা রাদ অবতীর্ণ করলেন, সূরা তওবা অবতীর্ণ করলেন। এই সূরাগুলি এবং আয়াতগুলি আমার আল্লাহ যে প্রেক্ষাপটে দুনিয়ার জমিনে জিবরিলের মাধ্যমে বিশ্ব নবীদের কাছে প্রেরণ করেছেন, যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে, যে ঘটনাকে কেন্দ্র করে, যে বিষয়কে কেন্দ্র করে আয়াত অথবা সূরা অবতীর্ণ করেছেন, একটা আয়াত অথবা একাধিক আয়াত অবতীর্ণ করেছেন, ওই প্রেক্ষাপট, ওই বিষয় অথবা এই ঘটনাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ করেছেন, ওই প্রেক্ষাপটকে ওই আয়াতের শানে নুজুল বলা হয়। কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো সূরা অবতীর্ণ করলে ওই ঘটনাকে ওই সূরার শানে নুজুল বলা হয়। কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো আয়াত অথবা সূরা যদি আল্লাহ নাজিল করেন, ওই বিষয়ে ওই আয়াত অথবা সূরার শানে নুজুল। আমার এই আয়াতের আলোচনা বোঝার জন্য এই আয়াতের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট যদি বোঝা যায়, তাহলে আয়াতের আলোচনা বোঝা সহজ হবে। এই জন্য আমি আয়াতের আলোচনায় ঢুকবার আগেই আমি এই আয়াতের শানে নুজুল, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা আল্লাহ তাআলা বিশ্বনবীদের খেদমতে প্রেরণ করলেন জিবরিলের মাধ্যমে। তাহলে আমি একটা কথা আপনাদের খেদমতে আরজ করেছি, শানে নুজুল একটা বাক্য আপনাদের সামনে উত্থাপন করেছি। শানে নুজুল বলতে শান অর্থ অবস্থা, নুজুল অর্থ অবতীর্ণ, অবতীর্ণ হওয়ার অবস্থা। যে প্রেক্ষাপটে, যে ঘটনাকে কেন্দ্র করে, যে বিষয়কে কেন্দ্র করে আয়াত অথবা সূরা, এক আয়াত অথবা একাধিক আয়াত, এক সূরা অথবা একাধিক সূরা আল্লাহ অবতীর্ণ করেন, ওই প্রেক্ষাপট, ওই বিষয়, ওই ঘটনাকে ওই আয়াত অথবা একাধিক আয়াতের, ওই সূরা অথবা একাধিক সূরার শানে নুজুল বলা হয়। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের একটা ঘটনা আছে। এই আয়াত কেন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন? আমার নবী, আপনার নবী, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন যখন ওনার শেষ হয়ে গেল, যে আর মক্কার জমিনে থাকা যাবে না, কারণ যে মক্কার জমিন আমার নবীর জন্মস্থান, যে মক্কার জমিন আমার নবীর বংশ, যে মক্কার জমিনে আমার নবীর আত্মীয় স্বজন, যে মক্কার জমিনে আমার নবীর বন্ধু বান্ধব, যে মক্কার জমিনে আমার নবীর শৈশবকাল, যে মক্কার জমিনে আমার নবীর বাল্যকাল, যে মক্কার জমিনে আমার নবীর কৈশোরকাল, যে মক্কার জমিনে আমার নবীর যৌবনকাল। এক সময় মক্কার জমিনের মধ্যে আমার নবীর পরিচয় ছিল আল আমিন বলে, জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসী যিনি, তাকে বলা হয় আল আমিন। আমার নবীর উপাধি ছিল আল আমিন। মক্কার মানুষে আবু জেহেলের মতো নবীর দুশমন পরবর্তী যে হয়েছে, ওই ব্যক্তিটাই আমার নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসী, তাকে আল আমিন বলা হয়। আমার নবীর জন্মস্থান মক্কা নগরীতে, আমার নবীর শৈশবকাল মক্কা নগরীতে, আমার নবীর কৈশোরকাল মক্কা নগরীতে, আমার নবীর যৌবনকাল মক্কা নগরীতে, আমার নবীর সব কিছু মক্কা নগরীতে। সবাই নবীকে মহব্বত করত। তখন নবী ছিলেন না। তখন আমার নবীর পরিচয় ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার নবীর পরিচয় ছিল আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আমার নবীর পরিচয় ছিল আবু তালিবের বাতিজা মুহাম্মদ। এই মুহাম্মদ যতদিন পরিচয় ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আবু তালিবের বাতিজা মুহাম্মদ, ততদিন আমার নবীর মক্কার জীবন নিরাপদ ছিল। আমার নবীর মক্কার জীবন নিরাপদ ছিল। সবাই মহব্বত করত, সবাই শ্রদ্ধা করত, সবাই সম্মান করত। কিন্তু আমার নবী 40 বছর পরে যখন ঘোষণা দিলেন জবলে আবি কুবাইসে দাঁড়াইয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস,
এ মানুষ সকল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, উপাসনার মালিক একমাত্র আল্লাহ, আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ, আমার মরণের মালিক একমাত্র আল্লাহ, আমার ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, আমার রিজেকের মালিক একমাত্র আল্লাহ, আমার সুস্থতা দিবার মালিক একমাত্র আল্লাহ, অভাব দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহর, সব কিছুর ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো সৃষ্টির হাতে আমার কোনো ক্ষমতা নাই, জনগণের হাতে আমার কোনো ক্ষমতা নাই, ইজ্জত কোনো মানুষের হাতে নাই, রিজেক কোনো মানুষের হাতে নাই, ব্যবসার দোকানে আমার রিজেক নাই, চাকরির মধ্যে আমার রিজেক নাই, সব কিছুর মালিক একমাত্র হলেন আল্লাহ। যা বলে আবি কুবাইসে দাঁড়াইয়া নবীজি বলেন, এ মানব জাতি, মানুষ সকল, মক্কার মানুষগুলি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফলাফল জানাই দিলেন তুফলিহুন, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হয়ে যাবে। দুনিয়ার জীবনে তোমাদের জীবন সফল হবে, মরণের ঘাটেও সফল হবে, কবর জগতে সফল হবে, হাসর জগতে সফল হবে, এমনকি তোমাদের জন্য আরশের মালিক আল্লাহ জান্নাত নিয়ামত তৈরি করেছেন, ওই জান্নাত নিয়ামতের জীবন আল্লাহ তোমাদেরকে দান করবে। যেই দিন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, ওই দিন থেকে মক্কার জমিন আমার নবীর জন্য সংকীর্ণ হয়ে গেল। আমার নবীর মক্কার জীবন ছিল শান্তির জীবন, এখন নবীর জীবন হয়ে গেল অশান্তির সমুদ্রে। আমার নবী বড় শান্তিতে বসবাস করতেন মক্কার সরজমিনে, কিন্তু মক্কার জমিন হয়ে গেল সংকীর্ণ, মক্কার জমিন হয়ে গেল আকাশ বাতাস সব কিছু আমার নবীর বিপক্ষ হয়ে গেল। কারণটা কি? যে নবীর জন্য 40 বছর মক্কার জমিন নিরাপদ ছিল, যে নবীর জন্য 40 বছর মক্কার জীবনটা শান্তির জীবন ছিল, সেই নবী দোষ করলেন কি? যে দোষের কারণে আমার নবীর মক্কার জমিন হয়ে গেল সংকীর্ণ, মক্কার আলো বাতাস, মক্কার মানুষগুলি আমার নবীর দুশমন হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার নবী যেই দিন কলমার দাওয়াত দিলেন, যেই দিন ঈমানের দাওয়াত দিলেন, যেই দিন এক আল্লাহর দাওয়াত দিলেন, ওই দিন মক্কার মানুষ দুশমন হয়ে গেছে। এর থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। কিয়ামত পর্যন্ত নবীর কোন উম্মত যতক্ষণ পর্যন্ত দাওয়াতের কাজ করবে না, ঈমানের পথে মানুষকে ডাকবে না, শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে বাধা দিবে না, ততদিন পর্যন্ত মানুষ তাকে ভালোবাসবে। আর যেই দিন আল্লাহর পক্ষে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, ঈমানের পথে মানুষকে ডাকবে, কোরআনের পথে মানুষকে ডাকবে, ওই দিন আর সবার কাছে মহব্বতের মানুষ থাকবে না, ওই দিন সবাই তার দুশমন হয়ে যাবে। আল্লাহু আকবার, ইসলাম ফিরিস্তাম জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে বাহিরে জালো, কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর আল্লাহু আকবার। বন্ধুগণ, 40 বছর আমার নবী ঈমানের দাওয়াত দেন নাই, ইসলামের দাওয়াত দেন নাই। মক্কার সবাই নবীকে ভালোবাসতো। আপনার মহল্লার ইমাম সাহেব, আপনার শাহগলি মাদ্রাসার মুহতামিম সাহেব যতদিন সুদের বিরুদ্ধে কথা বলবে না, যতদিন ঘুষের বিরুদ্ধে কথা বলবে না, যতদিন বেনামাজির বিপক্ষে কথা বলবে না, যতদিন পর্দার লঙ্ঘনকারীর বিরুদ্ধে কথা বলবে না, যতদিন জালিমের জুলমের বিপক্ষে কথা বলবে না, যতদিন ইনসাফ বেইনসাফকারীর বিরুদ্ধে কথা বলবে না, ততদিন পর্যন্ত আপনাদের সকলের কাছে ইমাম সাহেব অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি থাকবে, মাদ্রাসার মুহতামিম সাহেব অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি থাকবে। যেই দিন মসজিদের মিম্বর থেকে ঘুষের বিরুদ্ধে কথা ইমাম সাহেব বলবে, যেই দিন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে মসজিদের মিম্বর থেকে কথা বলবে, যেই দিন পর্দা লঙ্ঘনকারীর বিরুদ্ধে কথা বলবে, যেই দিন বেইনসাফকারীর বিরুদ্ধে কথা বলবে, ওই দিন ইমাম সাহেব সকল মানুষের কাছে আর ভালো থাকার সুযোগ থাকবে না। কারণ এখন ইমাম সাহেব খারাপ হয়ে গেছেন। কি কারণ? আরে ইমাম সাহেব কি ওয়াজ করে, গরমের দিন ঠান্ডার ওয়াজ করে, দুনিয়া একদিকে আর আমাদের ইমাম সাহেব একদিকে, দুনিয়া কি চলতেছে না চলতেছে ইমাম সাহেবের খবর নাই।
এখন ইমাম সাহেব আসে এক লাইনে। আমাদের সিলেট শহরের দক্ষিণ সুরমা থানাধীন এক মসজিদের ইমাম সাহেব খুব ভালো একজন ইমাম সাহেব ছিলেন। যেই দিন ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব আলোচনা করেছেন জুমার দিন, ওই দিন ইমাম সাহেব ছুটির সময় ছিল। জমা শেষ করার পরে উনি চলে গেছেন বাড়িতে ছুটি খাটাইবার জন্য। ইমাম সাহেব আসবেন বুধবারে। এখন মুতওয়াল্লি সাহেব বুধবার আসার আগেই ফোন করে বলে দিলেন, ইমাম সাহেব আপনি আর কষ্ট করবেন না, আপনার আসার দরকার নাই। কারণ কি? কারণ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলছেন। আচ্ছা বলুন, সুদের বিরুদ্ধে কথা বলা এটা কি কোরআনের আইন আছে না নাই? কোরআনের বিধান আছে না নাই? এখন আমাদের বিভিন্নভাবে আপনারা দেখেন যে স্টেজে যখন আলিম উলামা বক্তা যখন আলোচনা করেন, ওয়াইজ যখন আলোচনা করেন, তখন ওনাকে গাইডলাইন দেওয়া হয়, হুজুর আপনি মাটির নিচের কথা বলবেন, আসমানের উপরের কথা বলবেন, মাঝখানের কথা আর বলবেন না। জমিনের উপর থেকে নিয়ে আসমানের নিচ পর্যন্ত মাঝখানে আপনি ঢুকবেন না। আপনি মাটির নিচ নিয়ে কথা বলবেন আর আসমানের উপর নিয়ে কথা বলবেন। হুজুর আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন না, আপনি এই নিয়ে কথা বলবেন না, সেই নিয়ে কথা বলবেন না। আচ্ছা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আচ্ছা বুঝলাম সুদের বিরুদ্ধে কথা বললাম না, আপনি দুইজন সুদওয়ালা, সুদের সাথে উঠা বসা আপনার সম্পর্ক, এই দুইজন শুধুমাত্র বাঁচল, তারা বড় খুশি হইল যে সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ করবে না। আরো দুইজন আসলো, আসিয়া বললো হুজুর রাজনীতি সম্পর্কে কথা বলবেন না। আচ্ছা বুঝলাম, আরো 5 জন নিরাপদ হয়ে গেল। রাজনীতির বিপক্ষে আর রাজনীতির সম্পর্কে কোনো আলোচনা আর হবে না। আরো দুইজন আসিয়া বলল হুজুর আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এখন আরো 5 জন আপনার ঠান্ডা। আরো দুইজন আসিয়া বললেন হুজুর বেনমাজি দ্বারা এদের ব্যাপারে কোনো কথা বলবেন না, কারণ এই মহল্লার কমিটির মুতওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি সবাই কিন্তু নামাজও আয় না। যদি আপনি বেনমাজের বিপক্ষে কথা বলেন তাহলে তারা বিগলে যাবে, আগামী বছর আপনাকে দাওয়াত দেওয়া সম্ভব হবে না। বিদায় এই সম্পর্কে আপনি ওয়াজ করবেন না। এইভাবে যদি বন্ধ করা হয় তাহলে ওয়াজ আর রইল কোথায়? কারণ ওয়াজ তো সর্বপ্রথম যিনি করেছেন তিনি হলেন আরশের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম ওয়াইজ হলেন আল্লাহ। কিভাবে? আপনারা মনে মনে ভাববেন যে এটা পকেটের কথা নাকি? না, আপনি কোরআন তালাশ করে দেখেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ যে বর্ণনা আপনাদের কাছে পরিচিত, সেই বর্ণনা বলতেছি 6666 আয়াত। আসলে এই সংখ্যাটা নির্ভুল নয়, কিন্তু আপনারা জানেন হিসাবে আমি বললাম যে আপনারা জানেন কোরআনে আয়াত আছে 6666 আয়াত। আপাতত ধরে নিলাম 6666 আয়াত। এই 6666 আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন মাত্র 500টা আয়াত হলো বিধিবিধান সম্বলিত আয়াত। আয়াত কতটা? মাত্র 500টা আয়াত হলো বিধান সম্বলিত আয়াত। ওই 500 আয়াতের মধ্যে আমার আল্লাহ হালাল হারামের কথা বলেছেন। ওই 500 আয়াতের মধ্যে নামাজের কথা বলেছেন। ওই 500 আয়াতের মধ্যে রোজার কথা বলেছেন। ওই 500 আয়াতের মধ্যে যাকাতের কথা বলেছেন। ওই 500 আয়াতের মধ্যে সুদের কথা বলেছেন। ওই 500 আয়াতের মধ্যে পর্দার কথা বলেছেন। ওই 500 আয়াতের মধ্যে জিনা ব্যভিচারের কথা আমার আল্লাহ আলোচনা করেছেন। ওই 500 আয়াতের মধ্যে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত বিধিবিধানের দরকার সবগুলি ওই 500 আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। তাহলে 500 আয়াত যদি চলে যায় তাহলে বাকি রইল কয় আয়াত? বলেন না, 6666 আয়াতে যদি 500 চলে যায় তাহলে 6166 আয়াত রইল। এগুলা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ এই 6166 আয়াতের মধ্যে দুনিয়াবাসীরে ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত আয়াতে ওয়াজ? বলেন কত আয়াতে ওয়াজ? 6166 আয়াতে আমার আল্লাহ শুধুমাত্র কি করেছেন? ওয়াজ করেছেন। কারণ কি? ওয়াজের মাধ্যমে মানুষের দিলে উৎসাহ উদ্দীপনা হয়।
এই জন্য সে নামাজ আদায় করবে, রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত দিবে, সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, পর্দার বিধান মানবে, জিনার দরজা বন্ধ হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। যদি ওয়াজের মাধ্যমে মানুষের আত্মা পরিষ্কার হয়, ওয়াজের মাধ্যমে মানুষের দিলের মধ্যে উৎসাহ উদ্দীপনা আসে, তখন মানুষ নামাজে যায়। এখন রাজনীতির কথা কোরআনে আছে, সুদের কথা কোরআনে আছে, নামাজের কথা কোরআনে আছে, হজের কথা কোরআনে আছে, জিনা ব্যভিচারের কথা কোরআনে আছে, পর্দার বিধান কোরআনে আছে। এখন যে দিকে আপনি যাবেন, রাজনীতির কথা মানলেই তো কোরআন, নামাজের কথা আলোচনা করলেই তো কোরআন, সুদের কথা আলোচনা করলেই তো কোরআন থেকে আলোচনা করতে হবে। এখন সুদ না, ঘুষ না, এই না, সেই না। ও মুসলমান, যেই দিন আমার নবী ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, আমার নবীর পরিচয় ছিল আল আমিন। মক্কার মানুষগুলি সবাই মানত, নবীকে ভালোবাসতো, কিন্তু যেই দিন ঈমানের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, ওই দিন থেকে মক্কার মানুষ আমার নবীর দুশমন হয়ে গেল। যেই দিন ইমাম সাহেব সেইভাবে আলোচনা করবেন, যেই দিন ইমাম সাহেব মিম্বর থেকে সুদের বিরুদ্ধে কথা বলবেন, এর আগ পর্যন্ত ইমাম সাহেব সবার কাছে ভালো থাকবেন। যেই দিন হক কথা মিম্বর থেকে বলবেন, ওই দিন ইমাম সাহেবের বিরুদ্ধে একদল মুসল্লি তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী 40 বছর পরে ডাক দিয়ে বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হয়ে যাবে। নবীর উপর নির্যাতন শুরু হইল, নির্যাতন শুরু হইল। আল্লাহু আকবার! কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ নির্যাতন! বর্তমান নির্যাতনের চিত্র বিভিন্নভাবে আপনারা দেখতেছেন। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, সব লাইনে নির্যাতন। মঞ্চের মধ্যে দাঁড়িয়ে উঠে দেয় আঘাত করার জন্য। আপনারা দেখছেন তো, দাঁড়িয়ে উঠে গেছে বক্তারে আঘাত করব। বক্তা কি তোমার বাড়ি দখল করার জন্য আসছে? বক্তা কি তোমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য আসছে? বক্তা তোমার মসজিদ দখল করার জন্য আসছে? বক্তা তোমার মন্ত্রিত্ব নেওয়ার জন্য আসছে? বক্তা প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসছে? আরে উনি তো কোরআন হাদিসের আলোকে আলোচনা করতেছেন, ওনার তো কোনো লাভ নেই। উলামায়ে কেরামের দায়িত্ব হলো আলোচনা করা, উলামায়ে কেরামের দায়িত্ব হলো আলোচনা করা, মানা না আমার আপনার কাজ। আমার আল্লাহ উলামায়ে কেরামকে দারোগা বানিয়ে দেন নাই। আমার নবীকে দারোগা বানান নাই। নবীকে বলছেন তোমার কাজ হলো দাওয়াত দেওয়া। কে ইসলাম কবুল করবে, কে কোরআনের বাণী কবুল করবে না করবে, এটা সিদ্ধান্ত আমি আল্লাহর। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ জানাই দিলেন, বন্ধু আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের জিম্মাদারি আমার হাতে। কে নামাজের আলোচনা শুনলে নামাজি হবে, কে রোজার আলোচনা শুনলে রোজাদার হবে, কে হজের আলোচনা করলে হজে যাবে, কে যাকাতের আলোচনা করলে যাকাত শুনবে, যাকাত সঠিকভাবে প্রদান করবে, কে পর্দার বিধান আলোচনা করলে আলোচনা মেনে পর্দার বিধান প্রতিষ্ঠা করবে, কে ইনসাফের কথা আলোচনা শুনলে ইনসাফ প্রতিষ্ঠা করবে, কে দায়িত্ব সম্পর্কে আলোচনা শুনলে দায়িত্ব প্রতিষ্ঠা করবে। আমি আল্লাহ জানি, যার মাধ্যমে আমার সিদ্ধান্ত, তাকে দিয়েই আমি হেদায়েতের পথ উন্মুক্ত করব। যদি হেদায়েত আলিমের হাতে থাকতো, হেদায়েত যদি নবীর হাতে থাকতো, তাহলে আমার নবীর চাচা আবু তালিব জাহান্নামী হইয়া দুনিয়ার থেকে যাইত না। আমার নবী আবু তালিবের মৃত্যুর সময়, নিকটবর্তী মৃত্যুর সময় আবু তালিবের কাছে গেলেন নবীজি, কারণ আবু তালিব নবীদের কাছে এত প্রিয় একজন চাচা ছিলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সাহায্য করেছেন দুইজন মানুষ, একজন হলেন নবীদের ঘরে আমাদের সকলের মা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজন বাহিরে ছিলেন নবীজির চাচা আবু তালিব। এত সাহায্য করলেন, কিন্তু ঈমান কবুল করেন নাই।
দুনিয়া থেকে যাওয়ার সময় আসছে, নবীজি কাছে গেলেন, বুঝাইতেছেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা আবু তালিব, একটাবার তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করো, কারণ এই সময় তোমার কলমা কিন্তু কবুল হওয়ার সময় না। যখন মানুষ দুনিয়ার থেকে, দুনিয়ার জীবন থেকে নিরাশ হয়ে যায়, এই সময় যদি তওবা করে তাহলে ওই তওবা কাজে আসে না। দুনিয়ার জীবন থেকে যখন নিরাশ হয়ে যায়, সকরাত শুরু হয়ে যায়, তখন যদি বেনামাজি নামাজ শুরু করে তাহলে ওই নামাজ আল্লাহ কবুল করেন না। তওবা যদি করে গুনাহ থেকে তওবা কবুল হয় না। আল্লাহর গোলামি যদি শুরু করে আল্লাহর কাছে গোলামি পছন্দ হয় না। ও চাচা, একটাবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নামটা আপনি লিখে দেন, তালিকায় নামটা উঠে যাক। হাসরের ময়দান জিম্মাদারি আমি নিলাম। ও হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার ব্যাপারে যা করার সব কিছু হাসরের ময়দান মালিকের সাথে আমি করব। কিন্তু নবীজি বলেন, চাচা একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর আবু তালিবের কাছে দুশ্মনের মধ্যে আবু জাহালও ছিল, বড় দুশ্মন, বড় কাফির আবু জাহেলও ছিল, আরো মুরব্বী যারা কাফিরদের তারাও ছিল। আবু জাহেল বলল, আবু তালিব রে, মৃত্যুর ভয়ে শেষ মুহূর্তে বংশের মধ্যে কালি লাগাইবে না। মৃত্যুর ভয়ে বাতিজার ধর্ম গ্রহণ করে সারা জীবন বাতিজার ধর্মের বিরোধী ছিল, বাতিজার ধর্ম গ্রহণ করা নাই। এখন শেষ মুহূর্তে যদি বাতিজার ধর্ম গ্রহণ করো তাহলে বোঝা যাবে মৃত্যুর ভয়ে বাতিজার ধর্ম গ্রহণ করেছ। এইভাবে যদি গ্রহণ করো তাহলে তোমার বংশের মধ্যে, তোমার বংশের উপর কালি লাগাইবা, আরে বংশের বদনাম করবা। এই জন্য তোমরা এই তো বংশের মধ্যে সবচেয়ে মক্কার জমিনে তোমরা এই নেতৃত্ব দিয়েছ, তোমাদের বংশ নেতৃত্ব দিয়েছে। আরে আবু তালিব, মৃত্যুর ভয়ে বাতিজার ধর্ম গ্রহণ করে বংশের উপর কালি লাগাইও না, কালি লেপন করো না। একদিকে নবীজি ওয়াজ করেন, অন্যদিকে আবু জাহেল দাওয়াত দেয়। এখন নবীজি নিরাশ হয়ে গেলেন, আর সারা জীবনের সাহায্যগুলির চিত্র নবীজির চেহারার মধ্যে বাঁচতে শুরু করলো, চোখের মধ্যে বাঁচতে শুরু করলো। আরে চাচা আবু তালিব, তুমি তো এই সাহায্য করেছিলে, তুমি তো এই সময় সাহায্য করেছিলে, তোমার সাহায্যগুলি মক্কার জীবনে আমি নবীজির দাওয়াত দেওয়ার জন্য তোমার সাহায্য স্মরণীয় হয়ে থাকবে। ও চাচা, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কারণ যদি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেন না আর ওই ইমানদারের তালিকায় যদি নাম হয় না, তাহলে যতই নবী আমি হই, হাসরের ময়দান জাহান্নাম থেকে বাঁচানো আমার পক্ষে সম্ভব হবে না। এখন নবীজি দেখলেন সাসার তো আর হাত আসে না, কলমা তো আর উচ্চারণ হয় না। নবীজি চোখ মারক দিয়ে ঝড় ধরাইয়া পানি ছেড়ে দিলেন। আরো সের মালিক আল্লাহ নবীজির মাহবুবে কিবরিয়ার চোখের পানি সহ্য করতে পারেন নাই। আর জিবরিলকে ডাকলেন, জিবরিল আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে আসো, আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শুনাইয়া আসো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার বন্ধু, আপনার হাতে আমি হেদায়েতের জিম্মাদারি দেই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। না না না, হেদায়েতের জিম্মাদারি আমার হাতে, আমি আল্লাহ হেদায়েতের জিম্মাদারি নিলাম। তবে আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব হলো ওয়াজ করা। কে ওয়াজ মানবে আর কে মুসলমান হবে, কে নমাজি হবে, কে গুড় ছাড়বে, কে যাকাত দাতা হবে, কে হাজি সাহেব হবে, কে গুড় ছাড়বে, কে সুদ ছাড়বে, কে পর্দার বিধান মানবে। আরে তুমি ওয়াজ করো, তোমার কাজ দায়িত্ব হলো ওয়াজ করা, আর মানা না মানার জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। তার দিলের মধ্যে আমার হেদায়েতের আলো জ্বালানোর সিদ্ধান্ত, তার ভিতরে আমি ওয়াজ বসাইব। সে নামাজি হবে, সে রোজাদার হবে, সে হাজি সাহেব হবে, সে যাকাত দাতা হবে, সে পর্দার বিধান ভালো হবে, সে দিনদার হবে, সে ইমানদার হবে। আপনার চাচা আবু তালিবের দিলের মধ্যে হেদায়েত হবে না, কারণ আমি আল্লাহ সেই দরজাটা তালাবদ্ধ করে রেখেছি। এখন নবীজি দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত 13টা বছর দাওয়াত দিলেন, মক্কার মানুষগুলিকে 13 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরেও কিন্তু দেখা যায় নির্যাতন বন্ধ হয় না।
ও মুসলমান, আমার নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনিবিন হওয়ার পরে যে নবীর জন্য আসমান বানাইলেন, যে নবীর জন্য জমিন বানাইলেন, যে নবীর জন্য জান্নাত জাহান্নাম বানাইলেন, যে নবীর জন্য আরশ কুরসি লৌহ কলম বানাইলেন, যে নবীর জন্য আদমকে বানাইলেন, যে নবীর জন্য আপনাকে বানাইলেন, যে নবীর জন্য রাষ্ট্রপতি বানাইলেন, যে নবীর জন্য প্রধানমন্ত্রী বানাইলেন, ওই নবীও সঠিক যখন হেদায়েতের কথা বলতেন তখন আমার নবীর উপর নির্যাতনের সীমরুলা চলছে। কিয়ামত পর্যন্ত যারাই হকের কথা বলবে, যারাই কোরআনের কথা বলবে, ঈমানের কথা বলবে, দাওয়াতের কথা বলবে, তাদের উপর নির্যাতন আসবে, ফাঁসির কাছে জ্বলবে, জেল জুলুম আসবে, কোনো পরোয়া নাই, পরোয়া নাই, পরোয়া নাই। আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহপরানের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। ও মুসলমান ইমানদার, হকের আওয়াজ থাকবে, হকের আওয়াজ থাকবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, ফাঁসির কাছে ঝুলতে হবে। এটা হলো আম্বিয়া কেরামের সুন্নাত। আমার নবী 13টি বৎসর মক্কার সরজমিনে দাওয়াত দিলেন। এরপরে আমার আল্লাহ ঘোষণা দিলেন, বন্ধু, মক্কার সরজমিনে আর তোমার থাকার সুযোগ নয়, তুমি যেতে হবে হিজরতের স্থান আমি আগেই ঠিক করে রেখেছি, যে জায়গা বর্তমানে আমাদের সকলের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় নাম, যে নামটা হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা এই জায়গা তোমার জন্য হিজরতের জন্য রাখলাম। আমার বন্ধু, তুমি হিজরতের জন্য প্রস্তুত হয়ে যাও। বিশ্ব নবী রহমতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর রে, হিজরতের ঘোষণা আসবেই, তুমি প্রস্তুত থাকবা হিজরতের সাথী তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শুধু হিজরতের সাথী না, আবু বকর বিশ্ব নবীজির শৈশবের বন্ধু, আবু বকর নবীজির কৈশোরের বন্ধু, আবু বকর নবীজির বাল্যকালের বন্ধু, আবু বকর নবীজির যৌবনের বন্ধু। ইসলাম কবুল করেছেন আমার নবীর সফরে হদরে হাটে মাঠে ঘাটে সর্বত্র একজন সাথী ছিলেন, বন্ধু, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সাহাবী, পৃথিবীর মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার মানুষের মধ্যে উম্মতের জন্য উম্মতের মধ্যে দুইজন মানুষকে আল্লাহ সরাসরি সালাম প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে আদম পয়গম্বর থেকে উম্মত থেকে নিয়ে আমার নবীর কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, সবগুলি উম্মতের মধ্যে দুইজন উম্মতকে, দুইজন বান্দা বান্দিকে আমার আল্লাহ আরশের মালিক আল্লাহ সালাম প্রেরণ করেছেন দুনিয়াতে থাকা অবস্থায়। এর মধ্যে একজন পুরুষ আর একজন নারী। পুরুষ যিনি, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। না সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। এমনি অশান্তি আসবো না কেন? আমাদের জবান সব বন্ধ, জবান সব বন্ধ হয়ে গেছে। দুনিয়ার সব কিছু হয়, কিন্তু আমার আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা হয়। কথা বলেন ঠিক কিনা? কয়বার সুবহানাল্লাহ উচ্চারণ করেন, কয়বার আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন, বরকত কেমনে আসবে? বরকত কেমনে আসবে? ও মুসলমান, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তাহশুরুনা কামা তামুতুন। বিশ্ব নবী বলেন, আমার উম্মত রে, যেমন জীবন হবে তেমন মরণ হবে, মরণ যেমন হবে হাসর তেমন হবে। আপনার জবানে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আমল থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আমল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি জীবনে থাকে, বিশ্ব নবীজি বলেন মরণের সময় জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হবে। সুবহানাল্লাহর আমল যদি থাকে, মরণের সময় সুবহানাল্লাহ উচ্চারণ থাকবে। আলহামদুলিল্লাহর উচ্চারণ যদি দুনিয়ার জীবনে থাকে, তাহলে মরণের সময় জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ হবে। এই জন্য আমরা অভ্যাস বানাই আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্ততপক্ষে ডেইলি প্রতিদিন ফজর পরে, আর যদি না হয় তাহলে 100 বার সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ উচ্চারণ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি সাথে আর একটা টুকরা যদি বাড়াইয়া দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি 100 বার যদি সকালে ডেইলি কোনো মানুষে 100 বার উচ্চারণ করে, নবীজি বলেন আমার উম্মতরে সমুদ্রের ফেনার মতো যদি তোর গুনাহ হয়, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উচ্চারণের মাধ্যমে আমার আল্লাহ সমুদ্রের ফেনার মতো গুনাহও মাফ করে দেন। কতবার? আরো ধরে বলেন কতবার? কোনটা 100 বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পর্যন্ত আর সামনে দেওয়া লাগবে না, গেলে তো ভালো, কিন্তু এই পর্যন্ত যদি কেউ 100 বার পড়ে, নবীজি বলেন সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয়, তাহলে সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার জপতে উচ্চারণ করতে সময় লাগবে 2 ঘন্টা। কি মনে করেন? মাশাআল্লাহ, হিসাব ঠিক আছে। সামান্য সময়, মাত্র কয়েক মিনিট। এটার জন্য অজুও ফরজ না, বসাও ফরজ না, দাঁড়ানোও ফরজ না। শুয়া শুয়া আপনি রিক্সাত বসা আপনি পড়েন, আপনি হাঁটতেছেন আপনি পড়েন, আপনি মসজিদের সামনে দাঁড়ানো আপনি পড়েন, অজু নাই কোনো অসুবিধা নাই আপনি পড়েন। এই আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শৈশব থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার নবীর বন্ধু ছিলেন। ইমানের দাওয়াত সর্বপ্রথম আবু বকরকে দিলেন, সর্বপ্রথম ইমান কবুল করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু বকর এমন দামি হইলেন, দুনিয়াতে থাকা অবস্থায় আরশের মালিক আল্লাহ জিবরিলকে বললেন, যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর সাহাবী আবু বকর কুহাফার ছেলে আবু বকরের কাছে আমার সালাম দিয়ে আসো। এই সাইডে বড় দুর্বল দেখা যায়। সুবহানাল্লাহ। দেখি ডাইন সাইডওয়ালা সুবহানাল্লাহ বলেন, এখন বাম সাইডওয়ালা সুবহানাল্লাহ বলেন। পাওয়ার দেখা যায় দুই সাইড একত্রিত অবস্থায় বলেন। মজা লাগছে, মজা লাগছে। সুবহানাল্লাহ বললে মাঠে বলবেন। দুনিয়াতে থাকা অবস্থায় 2 জন মানুষকে আল্লাহ সালাম দিলেন, একজন পুরুষ আর একজন নারী। পুরুষ যিনি, তার নাম হলো কুহাফার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজন নারী আমাদের সকলের মা, আমাদের সকলের আম্মা, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, আবু বকর হিজরতের ঘোষণা আসবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। ও দুনিয়ার মুসলমান, সাগলি এলাকার মুসলমান, যদি নবীর মহব্বত শিখতে হয় তাহলে আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিখতে হবে। নবীর ভালোবাসা যদি শিখতে চাও তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখো। নবীদের মহব্বত যদি ভালোবাসা শিখতে চাও তাহলে নবীদের সফর সাথী আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিখো। নবীজি বললেন, আবু বকর হিজরতের সময় চলে আসবে, ঘোষণা আসবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন নাই যে জানুয়ারি মাসের 10 তারিখে আসবে, ফেব্রুয়ারির 10 তারিখে আসবে, কোনো সময় বলেন নাই। 2 দিন পরে তাও বলেন নাই, 1 বছর পরে আসবে তাও বলেন নাই। শুধু নবীজি বলছেন, আবু বকর প্রস্তুতি গ্রহণ করো, হিজরতের ঘোষণা চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন করে গেলেন। যাওয়ার পর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় আর শরীর রাখেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর বিছানায় আর ঘুমান নাই। আবু বকর ঘরে যাওয়ার পরে দরজার মধ্যে কান লাগাইয়া অপেক্ষায় থাকতেন, আমার বন্ধু কোন সময় আসবেন। সারা রাত অপেক্ষা। ফজরের সময় হয়ে গেছে, রাত শেষ, আবার দরজা খুলিয়া আবু বকর সিদ্দিক নবীজির খেদমতে। জিজ্ঞাসাও করেন নাই যে আপনি আমাকে বললেন যে হিজরতের প্রস্তুতি নিব, আর সারা রাত ঘুমাইলাম না, দরজায় থাকলাম, আপনি জান নাই, প্রশ্নও করেন নাই। এইভাবে একদিন 2 দিন 3 দিন, সপ্তাহ মাস যেতে যেতে 6 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শরীর রাখেন নাই। দরজার মধ্যে কান লাগাইয়া দাঁড়িয়ে থাকতেন,
কোন মুহূর্তে আমার বন্ধু দরজায় নক করবে, আর আমি আবু বকর যদি ঘুমের জগতে থাকি তাহলে আমার নবীর কষ্ট হবে। এই কষ্ট যদি হাসরের ময়দান আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর সব ঠিক আছে, বলো আমার বন্ধু আবু জেহেলে মারে, উতবায় মারে, শৈবায় মারে, মক্কার কাফিররা আমার নবীকে মারে, কষ্ট দেয়, রাস্তা হাটে ঘাটে কষ্ট দেয়, আমার নবী দাঁড়িয়ে থাকেন, তুমি আবু বকর তোমার দরজায় আমার বন্ধু দাঁড়িয়ে কেন কষ্ট করলেন, জবাব দাও। আমি আবু বকর জবাব দেওয়া সম্ভব হবে না, এই জন্য আমি দাঁড়িয়ে থাকতাম। ঠিক হিজরত যেদিন হবে ওই দিন নবীজি রাত, গভীর রাত দরজায় গিয়ে নক করলেন, একটা ঠুকি দিলেন, আস্তে আস্তে, বড়ও না, এমন না এই তাও না, আস্তে আস্তে টুকি একটা দিলেন। টুকি দিতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিক দরজা খুলতে দেরি হয় নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর বিষয় কি? টুকি বড় করেও দিলাম না, আস্তে টুকিটা দিলাম, এখন উত্তপ্ত দেশ, এখন দেশ উত্তপ্ত, দুশ্মনে ভরা, নাস্তিক মুর্তদে ভর্তি দেশ, তোমার দরজায় গভীর রাত ছোট্ট টুকির আওয়াজ শুনে দরজা খুলে দিলা, হতে পারে কোন দুশ্মন, কোন নাস্তিক তোমার দরজায় নক করেছে, তুমি আবু বকরকে হত্যা করার জন্য, তুমি আবু বকরকে গুম করার জন্য, তুমি আবু বকরকে মারার জন্য, তুমি আবু বকরকে গাড়িতে উঠাইয়া নেওয়ার জন্য এইভাবে তুমি দরজা না জিজ্ঞাসা করে খুলে দিলায়, বিষয় কি আবু বকর? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার জীবন তো 18 বছরের না, আপনার সাথে তো আমার উঠা শৈশবকাল, আপনার সাথে আমার উঠা বসা বাল্যকাল, আপনার সাথে উঠা বসা আমার যৌবনকাল, আপনার সাথে উঠা বসা 13 বছর নবুয়তের সময়। আমি যদি আবু বকর এইটুকু যদি আমার বুঝে না আসে যে এই টুকিটা আমার বন্ধু মুহাম্মদের, এই কথাটা যদি আমি বুঝতে না পারি, তাহলে আমি আবু বকর আপনার বন্ধু কেমনে হবে? আপনার টুকির মাধ্যমেই তো আমি আবু বকর বুঝতে পারলাম যে এই দরজায় গভীর রাত্রে আর কেউ না, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে আসেন। নবীজি ঘরে ঢুকলেন, ঢুকার পরে নবীজি বললেন, আবু বকর তোমার ঘরের পরিবার পরিজন যারা, তারা সবাই, তাদেরকে একটু তুমি আড়ালে নিয়ে যাও, তুমি একটু দূরে রাখো, কিছু ছোট ছোট কথা আছে, তোমার সাথে আমার কথা বলতে হবে, এটা গোপন কথা, তুমি একটু তোমার পরিবার একটু দূরে রাখো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আহলুক, আপনি নিরাপদ কথা বলেন, আমার পরিবার পরিজন আপনার পরিবার পরিজন সমান, আমি আবু বকর আপনার কাছে যেমন আমানতদার, আবু বকরের পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার জন্য নিরাপদ। আমি আবু বকরের জান, আমি আবু বকরের মাল, আমি আবু বকরের ইজ্জত, আমি আবু বকরের সুখ দুঃখ সবগুলি যেভাবে আপনার জন্য আমি কুরবান করলাম, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার জন্য জান মাল সবকিছু কুরবান করেছে, আপনি নিরাপদ কথা বলেন। আবু বকর হিজরতের ঘোষণা চলে আসছে, চলো। জি হুজুর, আমি আজকে রেডি নয়, যেই দিন আপনি বলছিলেন প্রস্তুত থাকার জন্য, ওই দিন থেকে আমি আবু বকর রেডি। আবু বকর তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমের কথা তো দূরের, ঘুম তো দূরের কথা, আমি 6 মাস চলতেছে আজ পর্যন্ত আমার বিছানা আমার জন্য হারাম করে দিয়েছে। কেন রে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দরজায় আসে যদি সামান্য সময় কষ্ট করেন দাঁড়াইয়া, আমি আবু বকর হাসরের ময়দান জবাব দেবার কোনো সুযোগ নেই। এই ভয়ে আবু বকরের ঘুম আসে না। ও মুসলমান, আখিরাতের ভয় যদি কোনো ব্যক্তির, কোনো আল্লাহর গোলাম বান্দির কলিজায় থাকে,
খোদার কসম করে বলতে পারি, ওই ব্যক্তি কোনোদিন বেইনসাফ করতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন সুদ গ্রহণ করতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন ঘুষ গ্রহণ করতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন জিনা করতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন দর্শন করতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন কোরআনের বিরুদ্ধে যেতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন নবীর সুন্নতের বিরুদ্ধে হবে না, ওই ব্যক্তি কোনোদিন নবীর ইজ্জতে হস্তক্ষেপ করবে না, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না, ওই ব্যক্তি কোনোদিন মসজিদের বিরুদ্ধে যাবে না, ওই ব্যক্তি কোনোদিন কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাবে না, ওই ব্যক্তি উলামায়ে হক্কানির বিরুদ্ধে যাবে না, ইসলামের বিপক্ষে যাবে না, যদি আখিরাতের ভয় তার অন্তরে থাকে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলিম উলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকবীর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 6 মাস হয়ে গেছে আবু বকর বিছানায় তার শরীর লাগায় নাই। আবু বকর চলো রওনা দিয়ে দিলেন। গভীর রাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ে, 7-8 বছরের মেয়ে। মেয়েকে বললেন, ও মা, আমরা কিন্তু জবলে সুর, গারে সুরের মধ্যে আমরা থাকবো, আমরা ওই গর্তের মধ্যে আমরা অবস্থান নিব। তুমি আমার মা, তুমি নাস্তা রেডি করে ফজরের পরে তুমি সকালে সকালে তুমি নাস্তা নিয়ে দেইবে বিশ্বনবীজির জন্য। সুবহানাল্লাহ। মাত্র 7-8 বছরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদের মেয়ে নাতিন এইভাবে একটা অনুমান করেন, বয়স 7-8 বছরের, 9 বছরের মেয়ে, আর পুরা মক্কার সরজমিন দুশ্মনে ভর্তি, পুরা মক্কার জমিন নবীর দুশ্মন, অলিতে গলিতে হাটে মাঠে নবীর দুশ্মন। আর ওই নবী গড়তে যাবেন আর নাস্তা নিয়ে যাবেন আসমা রাদিয়াল্লাহু তাআলা। বললেন, ঠিক আছে আপনারা পেরেশান, এই মেয়েটা পেরেশান, নবীজিকে নাস্তার ব্যবস্থা করবে, আর ঘুমায় নাই। নাস্তার ব্যবস্থা, নাস্তার আয়োজন চলতেছে। রাত শেষ, মক্কার কাফিররা নবীকে তালাশ করতেছে। এখন তালাশ করতে করতে নবীজি গড়ে নাই, বারে নাই, কোথাও নাই। তারা মনে করলো যে নবী মনে হয় আত্মগোপনে আবু বকরের বাড়িতে, কারণ আবু বকর 1 নম্বর তার বন্ধু। বিদায় এখানে আগে তালাশ করি, এখানে সন্ধান পাবো, কারণ আবু বকর সব কিছু জানে। আবু জেহেল অন্ধকার থাকা অবস্থায় আবু বকরের ঘরের মধ্যে দরজায় গিয়ে নক করল। দুশ্মন যেভাবে নক করে, নবীজিও নক করছেন কিন্তু বন্ধু হিসাবে, আর আবু জেহেল নক করছে দুশ্মনে বাপ নিয়ে, এই জন্য দরজায় খুব জোরে সুরে নক করলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ছোট শিশু, জিজ্ঞাসা করেন নাই কে তুমি দরজায় নক করো, যেমন বাবা তেমন মেয়ে, যেমন বাবা তেমন মেয়ে। দরজা ঠাস করে দরজা খুললেন, খুলিয়েই দেখেন আবু জেহেল। যেমনি আবু জেহেল দেখছেন, আবু জেহেল বলল, এই তোর বাবা কই, নবী কই, মোহাম্মদ কই? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের হুঙ্কার দেখিয়া, আমাদের যদি ঘরের কোনো মেয়ে এমন হইতো তাহলে তো পেশাব করে দিত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিংহের মতো গর্জন দিলেন, বললেন, এই শোনো, আমি জানি আমার নবী কোথায়, আমি জানি আমার বাবা কোথায়, কিন্তু আমি তোমাকে বলবো না। আরো আসতে বলেন, আমি জানি আমার নবী কোথায়, আমি জানি আমার বাবা কোথায়, কিন্তু আমি বলবো না। যেমনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি জানি কিন্তু বলবো না, এক থাপ্পড়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ পর্যন্ত জখম হয়ে গেছে, রক্ত বের হয়েছে। আবু জেহেল কোনো জবাব পায় নাই, চলে গেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যান্ডেজ দিলেন, কাপড় দিয়ে এই রক্ত বন্ধ করলেন। এই সেই 100 গুড়া অবস্থায় নাস্তা নিয়ে রওনা দিলেন জবলে সুর, গারে সুরের মধ্যে। আপনারা যারা হজে গেছেন অথবা সৌদি আরব আপনারা থাকেন, আপনারা জানেন মক্কা নগরীর জবলে সুর আর জবলে নূর 2টা পাহাড়, ঐতিহাসিক 2টা পাহাড়। এই 2টা পাহাড়ের সাথে
এই দুইটা পাহাড়ের সাথে কোরআনের সম্পর্ক। জবলে নূর গারে হেরা ইকরা বিস্মি, আর জবলে সুর আমার নবীর আশ্রয়ের গর্ত হলো গারে সুর। জবলে নূরে আপনারা অনেক যারা হজের সফরে যান অথবা এমনিই থাকেন, জবলে নূরে উঠতে ১,৫০০ বছর পরে উঠতেও সময় লাগে অন্তত আধা ঘন্টা থেকে ৩৫ মিনিট যুবকদের জন্য, আর বৃদ্ধ তার আরো বেশি। নামতে গড়ি দিয়ে দেখলাম ২৭ মিনিট সময় লাগছে। ১,৫০০ বছরের সংস্কারের পরেও অনুমান করেন ১,৫০০ বছর আগে জবলে নূরে কেমনে আমার নবীজি উঠলেন, আর কেমনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৩ দিন পর পর নবীদের খাদ্যরিয়া খাবার নিয়ে দিতেন। আর জবলে সুরে এখনো গারে সুরে যেতে সময় লাগে ২ থেকে ২.৫ ঘন্টা সময়, শুধু পাহাড় বাইতে হয়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তা নিয়ে রওনা দিলেন। নাস্তা নিয়ে যখন রওনা দিয়েছেন তখন গারে সুরে দেওয়ার পরে যখন এই নবীজি নাস্তা নিয়ে গেলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন মেয়ে আসমার চোখ সহ ই সাইড ঢাকা অবস্থায় জখম। জিজ্ঞাসা করলেন, ও মা তোমার কি সমস্যা? বলে আমার সমস্যা কিচ্ছু বলেন না। তখন নবীজি বললেন, আসমা তোমার কি হয়েছে? কিচ্ছু বলেন না। তখন আবু বকর সিদ্দিক বললেন, ও মা তুমি কার কাছে বলবা? নবীজি জিজ্ঞাসা করতেছেন, বলো তোমার কি অসুবিধা। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফট্টি সরাইলেন।